সমস্যা কোথায়? দামই তো করছে না। আমার তো এই রসুনের দাম পড়ে গেছে 3,000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 8ই জুন 2026 রোজ সোমবার। তো প্রিয় দর্শক, সকালে আমি রসুন দেখে গেছিলাম, মোটামুটি ছিল। তো এখন আমি বাজারে প্রায় আধা ঘন্টা পর ঢুকেই আমরা দেখতে পাচ্ছি রসুন অনেকটাই কম না আছে। মাশাআল্লাহ রসুন এখনও আছে, কিন্তু দিন শেষে এই রসুন চাষিদের জন্য এবার খুব ভয়াবহ অবস্থা আমার যেটা মনে হচ্ছে। কি অবস্থা ভাইয়া? তাহলে আমি বাজার শেষ করলাম, 12,000 করেছিলাম তখনও আমি ছিলাম। আল্লাহর খুব তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ দাম বাড়লে আমি বাড়াই না, আর যদি দাম কমে যায় তাহলে আমি কমিয়ে দিই। প্রিয় দর্শক, কৃষকেরা প্রচণ্ড কষ্টে এই কথাগুলো হয়তো বলে। যাই হোক, আজকে আমরা রসুনের বাজারে আসছি, আসলে খুব দুঃখজনক। এখন মতো রসুন বিক্রি হয়নি, কৃষকেরা বসে বসে আছে, বিক্রি হচ্ছে না। তো এমন একটা দাম হোক, বা বাহির বিশেষ করে চীন, এই চীন থেকে যদি আমরা রসুন আমদানি না করি, আমার বিশ্বাস যারা কৃষক তারা একটা ভালো একটা দামে বিক্রি করতে পারবে। এবং আমার মনে হয় যারা কিনে খাবে, দেশের সম্পদ যদি দেশকে ডেভেলপ করতে হয়, তাহলে অবশ্যই দেশের সম্পদটাই বা দেশের রসুন খাওয়াটাই বেটার। আর আমি আবার বলছি, যারা চীনের রসুন খান তাদের জন্য বলছি, ভাই শুধু অল্প কষ্ট কম হবে এই কারণে আপনারা চীনের রসুন খান, আমি মনে করি এটা খাওয়া উচিত না। কারণ ওরা যে মেডিসিনগুলো দেয়, ভালো যে মেডিসিনগুলো দেয় রসুন নষ্ট না হওয়ার কারণে, এগুলো খেলে আপনার যে কোনো ক্যান্সার হওয়ার লক্ষণ থাকতে পারে। তো যাই হোক, আজকে আমার আদি পাওয়া দেখো রসুনের কী অবস্থা। তবে আমার ধারণা হয়তো 1300 থেকে শুরু করে 2400-2500 হতে পারে। তো দেখা যাক, চলুন যাই ইনশাল্লাহ। আমরা ছোট এবং কুচির মাথা বা মাঝারি, মানে নাজিবুর বাজার রসুন অনুপাতে এটা মাঝারি বলা যেতে পারে, বা কোয়ালিটি অনেক ভালো। তো প্রিয় দর্শক, যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিও তারা অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর লং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক ওয়েট করতে হবে, আর ইউটিউবে তো সকাল সকালে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আঙ্কেল কত বলতেছে আজকে এটা আপনার এই মাঝারিটা? 2100 টাকা বলতেছে। এই 2100, 2000, 2400, 2500 টাকা বিক্রি করলে সত্য কথা বলেন তো, খরচ কি উঠবে কোনোভাবে? খরচ ওঠে, এই দামে বেশি। মানে আপনার খাটনি লস হবে না আরো কিছু লস যাবে? খাটনি লস, আরো কিছু লস। যেভাবেই বেচছেন 1000 টাকা ডাউন যাবে। কত বছর লাগবে এই বছরটা কি দেখতে পাচ্ছেন? মানে এই বছরটা আপনার একজন কৃষক হিসাবে, হ্যাঁ ভাই এক মিনিট, কৃষক কি দেখতে পাচ্ছেন? কি দেখবে যে বাজার অবস্থা বুঝছেন, এই বাজারকে উপরে ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। তো আমরা আশা করছিলাম নতুন সরকার আসলে একটা ধামাকা দাম দেখতে পাবো। এখন দেখছি কৃষক শেষ হয়ে আর একটু খারাপ হচ্ছে ভাই। 500 টাকা মনে হলে আমি খুব খুশি ভাই, 500 টাকা মন খুশি? আপনি নিশ্চয়ই লাগান নাই? লাগাইছি। ও তাও লাগাইছেন, তারপরে আশা করতেছেন? এটা কারণ কি ভাই? আপনি মানে কারণটা কি যে 500 হইলে আপনি খুশির কারণটা বলেন? 500 হইলে পরে মানুষ লাগাবি না, তখন আবার দাম বেশি। ও এই আশাটা আছে। পাবলিক অত বোকালা ভাই, নাটোরের পাবলিক অত বোকা না, দাম কমলে আরো 5 বিঘে বেশি করে ধরে লাগাবি। কি করছ দাদু ভাই? 2200 কত? দুবারে 300 করে চাচ্ছি। এই দাদু ভাই 2200 কত? 2220। আপনার ভালোটাই 2220 কোন কি রে ভাই? 2400 আশা করতেছি আমি। আচ্ছা আমার ভাই দেখতে 2500 না? ছিল। ও আচ্ছা দাদু ভাই, অল দ্য বেস্ট, সামনেই ঈদ মোবারক। তো দর্শক, কৃষকেরা যে দাঁড়িয়ে দেখায়, ভালো আছেন ভাই? এটা কি হাতিনদার রসুন নাকি? হাতিনদার রসুন এরকম কালো হয় না ভাই, ওই আগে কাইটা তো আছিল ভাই। ও আগে কেটে রাখা হয়েছিল, তো কেটে রাখি বিক্রি করেন নাই কি ঈদের জন্য নাকি? হ্যাঁ, ধান নিতে লেগে সময় পাইনি ভাই, এই জন্য অবস্থা। ধান খালি তোলা যাচ্ছে। তো এইভাবে যদি দাম থাকে গোটা বছর, তাহলে কি সামনে বার আবার রসুন লাগাবেন? রসুন লাগা কি ভাই, আর লাগান তো দূরে থাক। সামনে বারে 1 বিঘা লাগাবো না, সামনে লাগাবেনই না? দাম থাকলে লাগাবেন। সময় আসলে আর কেউ থেমে থাকতে পারে না, রসুন লাগানি লাগবে। আমি তো 2 বিঘা লাগাইছি, সামনে 4 বিঘা নিয়ে। সামনে 4 বিঘা লাগাবেন? এই দাম থাকলেও এই দাম আর তো কমা লাগবে, আরো কমা লাগবে। কয় কি রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারের দাম, কীটনাশকের দাম কমার কোনো লক্ষণ নাই। কৃষক যখন বাজারে যাচ্ছে, কোনো কিছু কিনতে যাচ্ছে, তখন ওনার কাছ থেকে ঠিকই দাম নেওয়া যাচ্ছে, কিন্তু বাজারে কৃষক পণ্যের কোনো দাম নাই। এখানে আমরা একটা বড় মাঝারি একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি রসুন, মোটামুটি দেখতে অনেক ভালো মাশাআল্লাহ। বড় ভাই কত বলছে আজকে? 2100 টাকা। এই রসুন 2100 টাকা বলছে? তাই আফসোস রে। কয় মন নিয়ে আসছেন বড় ভাই আজকে? 4 মণ 18 কেজি। এই দামটা যদি গোটা বছরই থাকে, সামনে বার কি রসুন লাগানোর প্রস্তুতি আছে? না ভাই, লাগাবেন না? পরের বার তো দাম তো হাওয়া করে বাড়তে পারে আবার। হ্যাঁ, সামনে বছর তারপরে বছর টাকা যাবে। তারপরে বছর লাগাবেন। আসসালামু আলাইকুম।
কত বললো আজকে সকাল সকাল? 2000 টাকা। প্রিয় দর্শক, 2000 থেকে 2200 টাকা দাম বলতেছে রসুন। কোয়ালিটি অনেক ভালো, মাঝারি কোয়ালিটি। দুঃখজনক কৃষকের জন্য। আসলে আমরা যারা মাঠ পর্যায়ে থাকি বা কাজ করি বা নিজেরা রসুন লাগাই, আসলে কৃষকের জন্য আমরা বুঝি যে কতটা কষ্টদায়ক। এখানে একটা ছোটো কোয়ালিটি, এটা 13 থেকে 1400 মেবি বলছে। কত বলছে এটা বাবা? 1300 টাকা করে বলতেছে। কত বললো ভাই আজকে? 2021 হ্যাঁ, 2021 2100 দাম। হাই রে দাম রে। কৃষকের মুখে নাই হাসি। আমি আবার বলতেছি, কে কাকা কে তুলবো না বাবা? রসুন নিয়ে আসছিলেন, কত বিক্রি করছেন? এই 2200 2200। হাই রে আল্লাহ। আমি আবার বলতেছি, কৃষক যদি না হাসে দেশ কখনো ডেভেলপ করতে পারবে না। কারণ আমার দেশটা হচ্ছে এগ্রিকালচার কান্ট্রি, বাট সেই অনুপাতে আমরা এবারের বছরটা খুবই ভয়াবহ দেখতে পাচ্ছি। যারা ব্যবসায়িক, যারা রসুন কিনে, তারাই দেখতে পাচ্ছে ঘোরাঘুরি করতেছে, কেনার প্রতি তাদের কোনো আগ্রহ নাই। গোটা বাজারে শুধু বস্তায় পড়ে আছে, কিন্তু কীভাবে কেনা বেচার যে আগ্রহ ব্যবসায়িকের মধ্যে, সেটা আমি দেখতে পাচ্ছি না। তো সামনে যাবো একটু, আমরা সমস্ত হাটি আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো একটা রসুন 2500 টাকা দিয়ে বিক্রি হয়েছে। তো যাই হোক, ছোটোটা 1300-1400 টাকা একই দামই ছিল। এখানে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? কত বললো বেটা আজকে এই জন্য? 2250 করে দিলাম। 2250 বিক্রি করছেন অলরেডি? না করি না। কত হলে দেওয়ার ইচ্ছা আছে? 2400 কাকা এবারও যদি এই বছর এই দামটা থাকে, সামনে বার কি লাগাবেন? লাগানি কি আর আমার কামাই দেওয়া যাবে, লাগানিই লাগে। ওই যে বললো যে হাইলির হাইল চলে না, কিভাবে ওটা গল্প আছে রে বা? ও দাদু ভাই, কি অবস্থা আপনার? চোখের কি অবস্থা? চোখ ভালো আলহামদুলিল্লাহ। ভালো না? আজকে মালটা কিনতেছেন না, খালি ঘুরতেছেন, কাহিনী কি? কিনেছিও ঘুরেছিও না কিনাটা আগ্রহ দেখতেছে না, না উপরে উপরে খাচ্ছে না। আগ্রবোধ কম। আর সর্বোচ্চ কত স্লিপ করছেন? সর্বোচ্চ 12 মাল কিনে নি। কিনেন নাই? না মাজরা মাল কিনছি মাজরা 2200 টাকা। ওরমই যাচ্ছে মাল মাল মানে ওই মাল তো অল্প রে ভাই, তাও মাল মানে নিচ্ছেন না কি জন্য আপনারা? মাল তো অনেক অল্প বাজারে। মোকামে বাজার টান হয়, তাহলে তো সবাই টানিয়ে কিনবে ইনশাআল্লাহ। মেন কথার এক কথা, উপরে টান বাজার টান, বাজার টান, উপরে টান নাই বাজার ঢিল। বাজার ঢিল। আচ্ছা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো, আমরা আর একটু সামনে যাই, দেখি বড় সাইজ রসুন খুঁজে পাই কিনা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি, এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় কতটা কষ্ট লাগে। সমস্ত বাজারে কোনো বেচা কেনা নাই বললেই চলে। কি করছেন? কত করলেন দাদু ভাই? 1500 করছে দাদু। 1500? তা তো অনেক করছেন। কে ভাই লোক নাই, কি হয়েছে, সমস্যা কোথায়? দামই তো করছে না। আমার তো ভিএ এই রসুনের দাম পড়ে গেছে 3000 টাকা। ভিএ পড়ে গেছে। জমিতেই পড়ে 3000 আর বলতেছে 2000। বলতেছে 2000, 1800, 2000। দর্শক আসলে খুব কষ্ট লাগে। কষ্ট তো লাগে। এই সাফ করতে লিচ্ছে 200 করে করতে। খালি পরিষ্কার করে নিবি 1 মণ 200 টাকা। 200 টাকা ভ্যান ভাড়া তো আছেই। ভ্যান ভাড়া উগলেন তো বাদ। তাহলে আমরা এই কৃষকেরা কি করে বাঁচবো? সারা বছর যদি এইভাবে লটর ফটর চলতে থাকে, তাহলে কি সামনে বার কি লাগাচ্ছে রসুন? না, সামনে বার নিয়াত করছি লাগাবো না। আপনি লাগাবেন না? না লাগাবো লাগাবো। টাকা এ বাপ, না লাগালে তো তখন দাম বাড়তো। সংসারে প্রচুর ঘাটতি। এই রসুনটা করি না না বাদ কিরাও। কে বাপ, ওই যে তখন 10,000 পাটের দাম 1000 টাকা। 1000 টাকার মাল তুলতেই পারে না। খালি লস না। তো বাপ মাঝে মাঝে তো 12,000, 7,000, 10,000 হয়। ওই দাম যদি হয়, ওই 1 বছর আর 5 বছর ফ্রি। 1 বছর হয় 5 5 বছর। বছর ফ্রি। প্রিয় দর্শক বুঝতেই পারছেন কত কষ্ট হলে এই কথাগুলো ওই আমরা- আশাতে কৃষক শাসা যাচ্ছে। ওই আশাতেই। ওই আশাতে। তার মানে 1 বছর দাম দেয় আর 5 বছর জিরো। এই তো এই যে এই রসুনের মধ্যে আর কিছু লাগান না আপনারা? না না শুধু রসুন। আমরা আমাদের এই কিছু অঞ্চলে শুধু রসুনের মধ্যে শুধু আমরা রসুনটাই লাগাই, যার কারণে আমরা ক্ষতিটা দেখি বেশি। তবে অন্যান্য এলাকায় মিষ্টি কুমড়া, তরকারি অন্যান্য লাগায়, এই কারণে ওরা লাভবান হয়। এই যে দেখুন জায়গাটা। পাট পাট বুনছেন আপনারা? হ্যাঁ, আমরা পাট ও, আচ্ছা আচ্ছা। তুমি কিনে আসছো বাবু? দাম বলছে কত? বলছে 2400 টাকা বলছে, তাও দেও নাই। কত হলে দিবা? 2500। তুমি কিনে আসছো? কত করে পিস বিক্রি করছো? ওনাকে ধরছে, ও তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? ভাই সৎ পথে ব্যবসা করা কেমন বাস যায় ভাই? যায় জানো কত কষ্ট, কিরকম কষ্টটা কিরকম?
একটু কষ্ট হবে কষ্ট হবেই। আমি দীর্ঘদিন ব্যবসা করছি রসুনের, আমার সাইকেল গ্যারেজের ভাড়াও হয় নাই, আজ থেকে 15 বছর আগে। সত্যি কথা ছিল, সবারই ব্যবসা করছি, সাইকেল গ্যারেজের হয় নাই। তো যাই হোক, বাজার কি অবস্থা আছে তাই বলেন? বাজারের অবস্থা যা কিনেছি কিনে আর বেচা হচ্ছে না। বেচা হচ্ছে না, সকালকে 200 টাকা বাজার কম, মানে সকালে 200 টাকা বেশি ছিল আর এখন আর 200 টাকা কম। গৃহস্থ মাল আমদানি হয়, বাজার 200 টাকা কম, লিয়ারই লোক নেই, বস্তা ভ্যানে করে লিবার যাবে। প্রিয় দর্শক, এখন কৃষক আর ব্যবসায়িক দেখেন কি অবস্থাটা পড়ে গেছে। যাই হোক, আল্লাহই ভালো জানে আল্লাহ কোথায় কি করবে। এই অবস্থায় থাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দাম বলে নেই ভাই? হ্যাঁ দাম বলছে ভাই, কত? একজন বলছে 2200 টাকা, একজন বলছে 2300 টাকা। 2200 আর 2300-এর মধ্যেই আছে সর্বোচ্চ, বাড়ে নাই, এর মতো বাড়ে নাই। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট। বাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো মাল ভাই, এটা একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততায় ব্যবসা করি, হালাল উপার্জন করি।